শীতের সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে দুধ চিতই। আজকে দুধ চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদিও খুব কমন একটা রেসিপি, তারপরও যারা জানেন না আজকের রেসিপি শুধুমাত্র তাদের জন্য। আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 4 কাপ শুকনা চালের গুঁড়া। শুকনা চালের গুঁড়ার সাথে আমি দিয়ে দিব হাফ কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 2 চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে নেবেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। 2-3 টেবিল চামচও দেওয়া যায়, আবার আপনারা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেহেতু শুকনা গুঁড়ি, সেহেতু আমি গরম পানি, হালকা গরম পানি দিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা ব্যাটারটা গোলানোর পর বোঝা যাবে কতটুকু লাগবে, কারণ ঘনত্বের উপর নির্ভর করবে। সুতরাং পানির পরিমাপটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। পানি দেওয়ার পর আমি খুব ভালো মতো 6-7 মিনিট হ্যান্ড হুইস্কের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। তারপর রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। ঠিক আছে, এখন আমি রেখে দিচ্ছি। ঠিক 2 ঘন্টা পর আমি গোলানো ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। নারকেলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন, পিঠার গোলাটা ঠিক এই রকম ঘনত্বের হবে, খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। সেই অনুপাতে আপনারা পানিটা ব্যবহার করবেন। অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করবেন, যেহেতু শুকনা গুঁড়ি। এখন চুলায় একটি লোহার পিঠার ছাঁচ দিয়ে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি, আর চুলার তাপটাও থাকবে বেশি। এখন পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি এক এক করে। সবগুলো ছাঁচে পিঠার ব্যাটার দেওয়ার পর যখন বুদবুদ উঠবে, তখন আমি ঢাকনা দিয়ে দিব। দেখেন বুদবুদ উঠতেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 থেকে সর্বোচ্চ 4 মিনিট লাগবে পিঠা হতে। 4 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। পিঠাগুলা হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে আমি পিঠা তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো পিঠা এভাবে তুলে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো চামচ কিংবা খুন্তি দিয়েও তুলে নিতে পারেন। একটা পিঠা আমি তুলে নিয়েছি। দেখেন অজস্র ছিদ্র হয়েছে। একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন অনেক ছিদ্র হয়েছে। এই ছিদ্র যত বেশি হবে, পিঠাটা খুব ভালো মতো ভিজবে। দেখেন আমার প্রত্যেকটা পিঠা হয়ে গেছে এবং প্রত্যেকটা পিঠাতেই অসংখ্য ছিদ্রযুক্ত। এই পিঠাটা যখন রসে ভিজাবেন খুব ভালো মতো ফুলবে, আর খেতেও অসম্ভব স্বাদের হবে। আমি একটি বড় হাঁড়িতে নিয়ে নিলাম 2 লিটার দুধ, আর সেই সাথে দিয়ে দিলাম 300 গ্রাম খেজুরের গুড়। এটা আমাদের নিজেদের বাসার তৈরি। যদি কেনা গুড় হয় অবশ্যই পানিতে গুলিয়ে নিয়ে ছেঁকে তারপর ব্যবহার করবেন, কারণ বাজারের কেনা গুড়ে অনেক ময়লা থাকে। এখন খুব ভালো মতো একটু জাল দিয়ে নিচ্ছি। ফুটে উঠলে আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়ার পর 2-3 মিনিট আমি খুব ভালো মতো ফুটিয়ে নিব। তারপর রেখে দিব সারা রাতের জন্য। যেহেতু আমি সন্ধ্যায় তৈরি করেছি, সারা রাত রেখে দিব এভাবেই। আর যদি আপনারা সকালে তৈরি করেন তাহলে সন্ধ্যা পর্যন্ত এভাবে রসে ভিজিয়ে রাখবেন। দেখুন খুব ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি সারা রাত এভাবে রেস্টে রেখে দিব। সকালে দেখেন পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। রসে একদম টইটম্বুর হয়ে গেছে। এখন আমি একটি পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটা কতটা সফট আর সুন্দরভাবে ভিজেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি যেভাবে পিঠাটা তৈরি করেছি, আপনারা যদি হুবহু এই রেসিপিটি ফলো করেন তাহলে পিঠায় অসংখ্য ছিদ্র হবে। পিঠাটা ভিজালে খুব সুন্দরভাবে ফুলবে এবং নরম হবে। ঠিক এই রকম। শীতের অন্যতম জনপ্রিয় একটি পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। আমার বাসায় এই পিঠা শুধু শীতকালে নয়, 12 মাসই তৈরি করা হয়। এতটাই সবার খুব প্রিয়। আজকে সেই পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা, আর দিচ্ছি স্বাদ মতো
লবণ, এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, 2 থেকে 3 টেবিল চামচও আপনারা দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণ একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হালকা গরম পানি, যতটুকু লাগে একটা পাতলা ব্যাটার তৈরি করব আমি। আরও একটু গরম পানি দিয়ে নিলাম। অবশ্যই হালকা গরম পানি দিবেন, যেহেতু আমি শুকনা চালের গুঁড়ি নিয়েছি। তবে ভেজা চালের গুঁড়ি নিলে আপনারা কিন্তু নর্মাল পানিটা ব্যবহার করতে পারবেন। আমি অল্প অল্প করে হালকা গরম পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি দেওয়ার দরকার নেই, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে। ভালো মতো একটু নেড়ে নিচ্ছি, আবার একটু হালকা গরম পানি দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। ভালো মতো মেশানো হয়ে গেছে, এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন গোলাটা ঠিক এই রকম পাতলা হবে, এর চেয়ে বেশি পাতলা করা যাবে না, কিংবা এর চেয়ে বেশি ঘনও করা যাবে না। এখন চুলায় একটি হাঁড়ি দিয়ে তাতে দিয়ে দিলাম 1 লিটার তরল দুধ আর 1 কাপ গুঁড়া দুধ। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিব হাফ কাপ খেজুরের গুড়। আপনারা গুড়ের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। খুব ভালো মতো নেড়ে নিলাম। একটু জাল দিয়ে চুলার জালটা কমিয়ে আমি এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা আর 4 টেবিল চামচ পানি মিশিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই তরলটুকু। এখন অনবরত নাড়তে থাকতে হবে, যদি না নাড়া হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। ঘন ঘন নেড়ে নিতে হবে। দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে, আরও কিছুক্ষণ আমি ঘন করে নিব। প্রায় হয়ে এসেছে, অল্প কিছুক্ষণের ভিতরেই আমি এটাকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে আরও বেশ ঘন হয়ে যাবে। আমার পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তাতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 চা চামচ ব্যাটার আমি ফ্রাই প্যানে দিয়ে এইভাবে হালকা করে একটু ঘুরিয়ে ছড়িয়ে নিলাম। এখন উপরের অংশটা শুকিয়ে গেলে আমি এর উপরে এক সাইডে তৈরি করে রাখা পুরটা দিব। পিঠার উপরের অংশটা শুকিয়ে যাওয়ার পর আমি পুরটা দিয়ে দিচ্ছি। অনেকখানি করে দিতে হবে, তাহলে পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে। পুরটা দেওয়ার পর খুন্তির সাহায্যে এভাবে ফোল্ড করে নিতে হবে। দেখুন ফোল্ড করা হয়ে গেল, আর সেই সাথে তৈরি হয়ে গেল সুস্বাদু পাটিসাপটা পিঠা। আমি এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি। আবারও ফ্রাই প্যানটা আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, হালকা তেল দিয়ে। প্যানে 1 চামচ ব্যাটার দিয়ে নিচ্ছি, আবারও একটু ছড়িয়ে নিচ্ছি। পিঠার উপরের অংশ যখন একটু শুকিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে মোটামুটি এই মাথা থেকে ওই মাথা একটু ভরে দিতে হবে, তাহলে পিঠা খেতে বেশি মজা হবে। আবারও খুন্তির সাহায্যে এভাবে ফোল্ড করে দিচ্ছি। দেখুন খুবই সহজ রেসিপি। আরও একটি পিঠা তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিব। পিঠাটা তুলে নিচ্ছি। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। খুবই সহজ রেসিপি। ডিয়ার ভিউয়ার্স, এইভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন সুস্বাদু পাটিসাপটা পিঠা, আর এটা খেতে হবে অনেক স্বাদের। শীতের আরও একটি জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা। আজকে আমি
তৈরি করব শাহী ভাপা পিঠা। সাধারণত ভাপা পিঠায় যেই সব উপকরণ ব্যবহার করা হয় সেই সব উপকরণের সাথে আরও বেশ কিছু স্পেশাল উপকরণ আমি ব্যবহার করব, যেটা এই পিঠার স্বাদকে বাড়িয়ে দিবে বহুগুণ। যে কারণে এই পিঠার নাম আমি দিয়েছি শাহী ভাপা পিঠা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি একটি বাটিতে নিয়ে নিলাম বেশ কিছু শুকনা চালের গুঁড়ি। এখানে আমি পোলার চালের গুঁড়ি নিয়েছি, যে কোনো আতপ চালের গুঁড়ি নিলেও হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাতে দিয়ে দিব জাল করে রাখা তরল দুধ। দুধটা অল্প অল্প করে দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে সবগুলো গুঁড়ি সুন্দর মতো ভিজে যায়। তবে খেয়াল রাখতে হবে যেন কাদা কাদা হয়ে না যায়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি। ঠিক এইভাবে যদি অনুসরণ করেন তাহলে খুব ভালো মতো পিঠাটার গুঁড়িটা রেডি হয়ে যাবে আর পিঠাটাও খুব ভালো হবে। খেয়াল রাখতে হবে যদি সবগুলো গুঁড়ি না ভেজে তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে, তৈরি করার পর খুব ভালো মতো হবে না। দেখেন মুট করলে আবার এটা ঝুরঝুরে হয়ে পড়ে যাবে অনায়াসেই। ঠিক এরকম করে গুঁড়িটাকে ভিজাতে হবে। এখন একটি চালনির সাহায্যে আমি এই ভেজানো গুঁড়িটাকে চেলে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বড়, মাঝারি কিংবা ছোট ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করতে পারেন। আমি এখানে মাঝারি ছিদ্রযুক্ত একটি চালনি ব্যবহার করছি। দেখেন গুঁড়িটা ঠিক এই রকম হয়েছে। ঠিক আছে, দেখুন ঠিক এরকম হবে, একদমই ঝুরঝুরে হয়েছে। গুঁড়িটা এইভাবেই তৈরি করে নিতে হবে। এখন যেহেতু শাহী ভাপা পিঠা সেহেতু আমি অতিরিক্ত কিছু উপাদান যোগ করছি। এখানে আমি নিয়ে নিলাম গুঁড়া দুধ, সেই সাথে দিয়ে দিলাম পেস্তা বাদামের কুচি, কিছু কিশমিশ আর ঘি। দারুণ একটা শাহী ফ্লেভার আসবে। এখন সবগুলো একত্রে আমি মেখে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম কিংবা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিলাম কিছু নারকেল কোড়া আর খেজুরের পাটালি গুড়টাকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটি বাটিতে, অর্থাৎ যে বাটিতে আমি পিঠাটা তৈরি করব সেই বাটিতে সেই চেলে রাখা গুঁড়ি নিয়ে হাত দিয়ে একটু স্পেস করে নিচ্ছি। এখানে আমি পুরটা দিব। এখন প্রথমেই দিয়ে দিব পাউডার দুধের সাথে যেই মিশ্রণগুলো আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি, আর এর উপরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ নারকেল কোড়ানো। আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আর সবশেষে দিয়ে দিব খেজুরের পাটালি গুড়। গুড়টা আমি বেশ কিছু পরিমাণে দিয়ে দিব। যত বেশি গুড় দেওয়া যাবে স্বাদটাও কিন্তু ঠিক তত বেশি হবে। আর যেহেতু শাহী ভাপা পিঠা, এর স্বাদটা খুবই ভালো আসবে। আমি একে নিয়েছি পোলাওর চাল, তারপরে গুঁড়িটা ধরেছি দুধ দিয়ে, সুতরাং পিঠাটাও হবে খুব সফট এবং পিঠা তৈরি করার পর বেশ কিছু সময় এটা খুব নরম থাকবে। এখন সবশেষে উপরে দিয়ে দিচ্ছি চেলে রাখা সেই ভেজানো চালের গুঁড়ি দিয়ে হালকা হাতে একটু চেপে নিচ্ছি। খুব জোরে কিন্তু চাপা যাবে না, হালকা হাতে এইভাবে একটু চেপে নিতে হবে। ঠিক আছে, এইবার একটি নেটের উপরে আমি এটাকে সেট করে নিব। নেটের পরিবর্তে আপনারা যে কোনো সুতির কাপড় ব্যবহার করতে পারবেন, তবে রঙিন কাপড় না ব্যবহার করাই ভালো। এতে পিঠাতে কোনো সময় রং লেগে যেতে পারে যদি কাপড়টা ভালো না হয়। এখন একটি রেডিমেড হাঁড়িতে, মানে যে হাঁড়িতে সাধারণত ভাপা পিঠা তৈরি করা হয় সেই হাঁড়িতে আমি পিঠাটা সেট করে দিচ্ছি। তবে আপনারা বাসায় যে কোনো নর্মাল হাঁড়িতে ছিদ্রযুক্ত যে কোনো পাত্র ব্যবহার করে স্টিম করে নিতে পারেন। এখন একটি পিঠা আমি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিট লাগবে পিঠাটা হতে। আর হাঁড়িতে কিন্তু অর্ধেক পরিমাণ পানি দিয়েছি এবং পানিটা কিন্তু ফুটতে হবে। 5 মিনিট পর পিঠাটা আমি চেক করে দেখলাম হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে পিঠাটা দেওয়ার পরে
বাটিটার উপরে হালকা একটু টোকা দিয়ে সাবধানে বাটিটা তুলে নিতে হবে যাতে পিঠাটা ভেঙে না যায়। এখন এই নেটটা চারিদিক থেকে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। চুলার তাপটা মাঝারি আঁচে থাকবে আর পানিটা কিন্তু ফুটতে থাকতে হবে। যদি পানি কমে যায় সেই ক্ষেত্রে পুনরায় পানি দিয়ে ফুটিয়ে নেওয়ার পর নতুন পিঠা ভাপে দিতে হবে। একটি পিঠা গরম গরম আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খুব সফট হয় আর খেতেও অসম্ভব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।